হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। আমি টুম্পা, টুম্পা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালে উঠে পড়েছি, কাজবাজ সারছি, উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এবার এখনও অনেক কাজবাজ রয়েছে, সবে সবে দিনটা শুরু করলাম। তো সারা দিনটা দেখতে থাকো। সারা দিনের ব্লগ করতে পারিনি আজকে, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল। তো সকালবেলা কি করলাম সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, দেখো। তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যাবো পাকা ছাই তুলতে। তো উনুন থেকে ছাই তুলে নিচ্ছি। কালকে রাত্রে রান্না করেছিলাম, দুপুরে রান্না করেছিলাম। আমি সম্ভবত দুপুরে রান্না করি, রাত্রে আর করি না, একবারই রান্না করে নিই। তো কালকে রাত্রে করেছিলাম, কারণ আমার ঠাকমা এসেছিলো বিকালবেলা, ওই জন্য রাত্রে রান্না করেছিলাম। তো পাকা ভর্তি হয়ে গেছে ছাই। তো ছাইটা তুলে নিয়েছি, এবার উনুনটা গোবর দিয়ে লেপে লেপে নেবো। তো দেখো, উনুনটা গোবর দেওয়া হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি, বিছানা তুলবো। তো আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য ঝিমিয়ে ঝিমিয়ে কাজগুলো করছি। তো আমার ওই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, আর এই ঘরে এই ঘরটা ফাঁকাই থাকে, আমার মেয়েরা পড়াশুনো করে। তো কালকে ঠাকমা এসেছিলো, ঠাকমা এই ঘরে ছিল। এই ঘরে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। এবার যাব আর একটা ঘরে, এই ঘরে আমার বর আর মেয়ে থাকে। তো এই ঘরটাও গোছানো হয়ে গেছে। চলো, এবার আগের দিন অনেক জামা কাপড় রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বেড কভারের সম্ভার। এখানে বালিশের কভার থাকে, এখানে 5 বালিশের কভার, সব আলাদা আলাদা করে রাখি। এখানে আরেকটা বেড কভার ঢুকিয়ে দিলাম, ব্যাস। এই যে, আর এখানে আমার মেয়ের জামা থাকে। আর এই ঘরের শোকেসে আমার বরের মালপত্র থাকে। আর এই ড্রয়ারটা আমার ছোটো মেয়ে আর বড় মেয়ের ছোটো ছোটো যে জামা প্যান্টগুলো হয় সেইগুলো রাখা হয়। ব্যাস, হয়ে গেছে। এইবার এই সোফার কভারটা পাতবো। আমার সোফার কভারটা পাতা হয়ে গেছে। সোফার কভারটা কেচেছিলাম, নোংরা হয়ে গেছিলো, তাই সেটা সব পেতে নিয়েছি সোফাতে। এখন ঘর ঘর ঝাড় দিয়ে নেবো। তো আমার শরীরটা এত খারাপ ছিল, কাজকর্ম কিছু করতে ইচ্ছা করছিল না। তো তবুও করছিলাম, কারণ আমি ছাড়া তো মানে করার কেউ নেই। আর ও কাজে গেছে। তো আমি দেখে নিচ্ছিলাম আয়নার সামনে যে নিজেকে কেমন লাগছিল, কারণ কাজের চোটে তো দেখাই হয় না মুখ সকালে, যে কেমন লাগছে কি না, কেমন অবস্থায় আছি। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা আজকে আর মুছবো না, কারণ বললাম শরীর ভালো লাগছে না, ঘর মুছবো না, শুধু ঘরটা ঝাড় দিয়েই নেব। আর শীতকালে খুব কোমর যন্ত্রণা করে, আগেও বলেছি তোমাদের, আমি যেহেতু দুটো সিজার, আমার প্রচুর কোমর যন্ত্রণা করে। বড় ঘর দেওয়া ঝাড় দিয়ে মুছতে, তারপর উঠান ঝাড় দিতে, সব কিছু করতে খুব কষ্ট হয়। তো জল আনতে যাবো, খালি বোতল, আগের দিনে সব খালি বোতলগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গুছিয়ে নিয়ে এখন বোতলে মানে ব্যাগে ভর্তি করে রেখে ঘাটে চলে এসেছি। তো আমাদের পুকুরের জল অনেকটা কমে গেছে, পুকুরের জলে সব চাষ হয়, জমি চাষ হয়। তো পুকুরের জল অনেকটা কমে গেছে। উঠতে পারবি তো নাকি?
যা ঠাকমা এসেছিলো, ঠাকমা বাড়ি চলে গেল, ও গাড়িতে করে দিয়ে আসতে গেল বাজার পর্যন্ত। তো ঠাকমা আগের দিন মাছ এনেছিল। হ্যালো বন্ধুরা, এ দেখো আমাদের ট্যাংরা মাছ এনেছে, আমার বাপের বাড়ির পুকুর থেকে ধরা হয়েছে। আমার ঠাকুমা নিয়ে এসেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ট্যাংরা মাছগুলো শুধু দেখো কত বড় বড় ট্যাংরা মাছ। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখো গাইস, মা মাছ কাটছে। কত একটা কাটি না, আর একটু শরীর কান কি করো, ছোট করো? ওই মাথার দিকে আর কি শরীর নেয় না। না থাক, মাথা মাছ থাক, যে মাথা খাবে তার মাথা নালে মাছ থাকবে। এখানে জামা কাপড় কিছু ভিজিয়ে রাখলাম, একটা শাড়ি, ওর মেয়ের একটা প্যান্ট আর আমার একটা শাড়ি, তো ভিজিয়ে রেখে চলে আসলাম, পরে ধুয়ে দেবো ওটা। আমার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে তো, তুমি নামতে আছে এখন। আমি নামছি, দেখ। সরে আয়, এদিকে সরে আয়। যাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে বলছি তো, আমি নামবো। ও মইটা এদিকে একটা লাও। ছোট ছোট লাউ। এ লাউ কাটি এক পিস। আমি নামবো, দে আমার কাছে ফোনটা। আমি নামবো, আমি নামবো। সে নাও, কি নামবো? দাঁড়া, হাত দে। আমার ফোনটা দেখে দাও, আমি ফোনটা ধরে। দেখো আমাদের লাউ গাছ, এই লাউ গাছ, আস্তে আস্তে আস্তে। এই দেখো আমাদের কাছে খুব বড় বড় লাউ। ওই যে এই দেখো গাইস, এই একটা লাউ, ওই একটা, ওই একটা। তুই গাছ মারাবি বলে ওখানে গেছিস, ওখান থেকে বাড়া বাড়া, গাছের ভিতর থেকে বাড়া। এই দেখো সব ছনি পড়েছে, হই হই, ছোট 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 ছনি, হই ওই যে ছনি। তো যাই হোক, আমাদের গাছের লাউ কেটে নিচ্ছি। 3টে লাউ হয়েছিল, তোমাদের দেখালাম, তো 3টে সব কাটিনি, অতগুলো খাওয়ার লোক নেই, তো একটা লাউ কেটে নিয়েছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ এরপরে আমি মানে খুব প্রচুর মাথা ঘোরাচ্ছিল, এরপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। যাই হোক, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে